শ্রীময়ের স্মৃতিকথা। একজন এসে ঠাকুরকে বলছে, আমার বড় দুঃখ। ঠাকুর শুনে বললেন, বাবা, সুখের চাইতে দুঃখ ভালো ও বৃত্তির চাইতে নিবৃত্তি ভালো। এতে মন তার দিকে থাকে। আর একবার কামারপুকুর থেকে একটি স্ত্রীলোক এসেছে। সে ঠাকুরকে বলছে, আমার কেউ নাই। শুনে ঠাকুর ধেই ধেই করে নাচতে লাগলেন আর বলছেন, যার কেউ নাই তার হরি আছে। মেয়েটি তারপর শান্তি নিয়ে ফিরে গেল। ঠাকুরের মুখে শুনেছিলাম, ঈশ্বরের দুটো ডিপার্টমেন্ট আছে, বিদ্যা মায়া আর অবিদ্যা মায়া। অবিদ্যা মায়াতে এই সব হয়, টাকা কড়ি, বাড়ি ঘর, মান সম্ভ্রম, ইন্দ্রিয় সুখ। এতে ঈশ্বর থেকে দূর করে দেয়। আর দয়া টয়া, সাধু সঙ্গ, তীর্থ, তপস্যা, শাস্ত্রপাঠ এসব বিদ্যা মায়ার কাজ। এর দ্বারা তাকে পাওয়া যায়। ঠাকুর বলতেন, কলিতে জগন্নাথের মহাপ্রসাদ সাক্ষাৎ ব্রহ্ম। গঙ্গাজল আর বৃন্দাবনের রজকে বলতেন সাক্ষাৎ ব্রহ্ম। তার কি দৈব দৃষ্টি ছিল, আমরা কি করে বুঝব? নিজের বিছানার পাশে পশ্চিমের দেওয়ালে একটি বটুয়াতে মহাপ্রসাদ থাকত। রোজ সকালে প্রণাম করে এক দানা খেতেন, ভক্তদেরও দিতেন। একদিন নরেন্দ্রকেও দিলেন। নরেন্দ্র তা খেতে চাননি, বলে, এ শুকনো ভাত, অপরিষ্কার জিনিস। ঠাকুর তখন তাকে বলেন, তুই দ্রব্যগুণ মানিস? আফিম খেলে আটে আর ত্রিফলায় দাস্ত হয়। নরেন্দ্র উত্তর করল, হ্যাঁ, তা মানি। তখন ঠাকুর বললেন, এও তেমনি। এই মহাপ্রসাদ খেলেই জ্ঞান, ভক্তি, বিশ্বাস লাভ হয়। তখন নরেন্দ্র নির্বিচারে উহা খেল। ঠাকুরের কথায় তার পূর্ণ বিশ্বাস। ঠাকুর সত্যবাদী আর এ বিষয়ে বিশেষজ্ঞ। অনেকবার বলেছেন আমাদের, আমি পুরীর জগন্নাথ। আমাদের কয়েকবারই পুরী পাঠিয়েছিলেন। কি করতে হবে এসব বলে দিতেন। একবার বলে দিলেন, জগন্নাথকে আলিঙ্গন করবে। মহা ভাবনায় পড়লাম, কি করে হয়? তখন আলিঙ্গনের সময় নয়। শেষে এক বুদ্ধি তিনি মনে জাগ্রত করে দিলেন। অনেকগুলি রেজকি পয়সা, কিছু টাকাও ছিল। পকেটে করে নিয়ে গিয়ে সব ছড়িয়ে ফেললাম গর্ভ মন্দিরে। পান্ডারা সব ওই সব কুড়োচ্ছিল, আর আমি এই ফাঁকে রত্নবেদিতে উঠে আলিঙ্গন করলাম। কেউ কেউ দেখতে পেয়ে হৈ হৈ করে উঠল। আমি ফস করে নেমে প্রদক্ষিণ করতে লাগলাম। অন্ধকারে কেউ বুঝতে পারলে না কে। যিনি আমায় বলে দিয়েছিলেন তিনি বুদ্ধি দিলেন, আবার তিনি ভিতরে লোভ দিয়ে ওদের সরিয়ে দিলেন। এখন ভাবলে অবাক হই, কি করে এই অসীম সাহসের কাজ করেছিলাম। ঠাকুর নিজে পুরী যেতেন না, বলতেন, ওখানে গেলে এ শরীর থাকবে না। ফিরে এলে ঠাকুর
আমাকে গাঢ় আলিঙ্গন করেছিলেন আর বলেছিলেন, এই আমারও জগন্নাথকে আলিঙ্গন করা হলো। দক্ষিণেশ্বরে এক বৈষ্ণব সাধুকে ঠাকুর প্রসাদ পাঠিয়েছিলেন। সাধু লুচি টুচি সব ছুঁড়ে ফেলে দিল, মা কালীর প্রসাদ খাবে না। শুনে ঠাকুরের খুব রাগ হলো। বললেন, শালাকে কেউ পা থেকে মাথা পর্যন্ত মেরে মেরে পাঠিয়ে দেয়, তবে আমার আহ্লাদ হয়। 3-4 দিন পর মালীদের সঙ্গে ঝগড়া করায় ওরা মেরে তাড়িয়ে দেয়। বলেছিলেন, শালা মায়ের প্রসাদ ছুঁড়ে ফেলে দিল, না খাও তো অপরকে দিয়ে দাও, নয়তো ফিরিয়ে দাও, তা না করে ছুঁড়ে ফেলে দিলে। কি করে মানুষের পতন হয় তার সোপানগুলি ভগবান গীতায় দেখিয়েছেন। ঠাকুর বলতেন, পতনের রাস্তা কলম বাড়া, স্লোপিং, জানতে দেয় না যে নিচে যাচ্ছে। ঠাকুর ফোর্ট উইলিয়াম দুর্গের ভিতর গিয়েছিলেন। বলতেন, প্রথমটা বুঝতে পারি নাই যে অত নিচে চলে এসেছি। ওমা, চেয়ে দেখি সেখানে 3-4 তলা বাড়ি। তেমনি মন বিষয় চিন্তা করে করে অজ্ঞাতসারে বহু নিম্নে পড়ে যায়। ঠাকুর একদিন ঠনঠনে কালীবাড়িতে গিয়ে দেখেন সব বসে তাস খেলছে। দুঃখ করে বললেন, দেখো, এসব স্থানে বসেও তাস খেলা! বদ্ধ পুরুষ সারা দুপুর পাশের বাড়িতে গিয়ে তাস খেলে, আর তবুও ঈশ্বরের নাম করবে না। একদিন ঠাকুর গিরিশবাবুকে বলেছিলেন, যাও গঙ্গায় ডুব দিয়ে এসো, আর হাত জোর করে বলো, পতিত পাবনী মা, আমায় কৃপা করো। গিরিশবাবু অনিচ্ছা সত্ত্বেও গেলেন, কিন্তু গঙ্গায় ডুব দেওয়ার পর অপার আনন্দে মন প্রাণ ভরে গেল। অত মহিমা মা গঙ্গার! বলেছিলেন, কলিতে গঙ্গা বাড়ি, সাক্ষাৎ ব্রহ্ম। গিরিশ ঘোষ ঠাকুরকে এই কথা জিজ্ঞাসা করেছিলেন, মন খারাপ হয় কেন? ঠাকুর বলেছিলেন, সংসারে থাকতে গেলে মেঘ উঠবেই, তরঙ্গ দেখে ভয় পেলে উহা যাবে না। মনের কাজই হলো এই। গিরিশ বললেন, কি সংসারী, কি ত্যাগী! সবাইকে আপনি শুদ্ধ আর নির্লিপ্ত করে দিতে পারেন, আপনার সব বেআইনি। কি বিশ্বাস! ঠাকুর মেনে নিলেন। বলছেন, হ্যাঁ, তা হতে পারে। ভক্তি উন্মাদ বেদ বিধি মানে না, এইখানে ধরা দিয়েছেন নিজেকে। ঈশ্বর ছাড়া কার সাধ্য এ কথা মেনে নেয়? গিরিশবাবু যা চাইলেন তাই পেলেন। গিরিশবাবু নিজে বলেছেন, আপনাকে চিন্তা করে আমি কি ছিলাম আর কি হয়েছি। গিরিশবাবুর কত বিশ্বাস! ঠাকুর বলতেন, 5 শিকে 5 আনা বিশ্বাস গিরিশের। তিনি কি বাইরে দেখতেন? তিনি দেখতেন মানুষের ভিতর। বলতেন, কাচের আলমারির ভিতর জিনিস থাকলে যেমন সব দেখা যায়,
তেমনি আমি সবাই এর ভিতর দেখতে পাই। শুধু কি এ জন্মের, পূর্বজন্মের, পরজন্মের সব দেখতে পেতেন বলতেন। গিরিশবাবু, বাহিরাটা এমন হলে কি হবে? ভিতরে সাধু ছিলেন পূর্ব থেকে। গিরিশবাবুর বাড়িতে একদিন ঠাকুর গেছেন, বাজার থেকে খাবার আনিয়ে থালায় করে 17 ইঞ্চির উপর রেখে দিলেন। ওই 17 ইঞ্চিতে সকলে বসেছেন। বলরামবাবু ওখানে উপস্থিত। সেই সময় ওর মনে লেগেছে এই অনাচার দেখে। তাই ঠাকুর ওর দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, এখানে এই রকম, তোমার ওখানে যখন যাব তখন অন্য রকম সদাচার। বলরামবাবু নিষ্ঠাবান বৈষ্ণব। ঠাকুর কলকাতায় যাচ্ছেন গাড়িতে, 3rd ক্লাস ঘোড়া। একটু টেনেই ঘোড়া থেমে যাচ্ছে। কি হলো রে? ঠাকুর জিজ্ঞাসা করছেন। এই ঘোড়া দম নিচ্ছে আজ্ঞে। রসিক পুরুষ ছিলেন কিনা, তাই এসব কথা বলে আনন্দ করতেন। সঙ্গে সঙ্গে আবার উপদেশও হয়ে যাচ্ছে। ওটা যে মরা ঘোড়া, টানতে পারছে না, প্রাণপণে যদিও চাবুক মারছে। এরূপ হলে ভগবান দর্শন হয় না। ঠাকুর একটি গল্প বলতেন। চাষারা গরু কিনতে যায়। কেনার সময় গরুর লেজে হাত দেয়। শান্ত গরুটি তাতে চোখ বুজে বেশ আরামে ঘুমিয়ে পড়ে। আর তেজি গরু লেজে হাত দিতে না দিতেই চনমন করে লাফিয়ে ওঠে। এটার রোগ আছে, তাই এটার দাম 75 টাকা। আর আরামে যে নেতিয়ে পড়ে ওটার দাম 5 টাকা। মানুষেরও 75 টাকার গরুর মতন হওয়া চাই, আরাম চাই না। ঠাকুর সময় ঠিক করে জপ ধ্যান করতে বলতেন। যখনকার যেটি ঠিক সেই সময়ে সেটি করবই, এমন রোগ চাই। একজনকে বলেছিলেন সন্ধ্যার সময় জপ ধ্যান করবি। কাশীপুর বাগানে ছিলেন, অসুস্থ হয়ে তখন। তাই সন্ধ্যার সময় সব কাজ ফেলে তাকে ডাকা উচিত। বলতেন ঋষিরা কত কষ্ট করে তবে তার দর্শন পেয়েছেন। সকালে আশ্রম থেকে বের হয়ে গভীর বনে চলে যেতেন, পাছে লোক এলে ভজনে ব্যাঘাত করে। আর সন্ধ্যায় ফিরে আসতেন। এত করে তবে দর্শন পেয়েছেন। এখন তাদের কথা সব বেদ মন্ত্র। হাজরা একদিন মালা জপছে। ঠাকুর মালাটি চেয়ে নিলেন, তারপর ছুঁড়ে ফেলে দিলেন আর বললেন, এখানে বসেও মালা জপ? মানে মালা জপের উদ্দেশ্য যা, ভগবান দর্শন, এখানে একেবারেই তা হয়ে যাচ্ছে। জপের প্রয়োজন আর কি তাহলে? ঠাকুর বলতেন তাকে পাবার জন্য বাইরের কোনো বস্তুর আবশ্যক হয় না। বলতেন নির্জনে গোপনে ডাকতে হয়, কেঁদে কেঁদে, দেখা দাও মা বলে। একজন একটা আট চালা করেছিল পুরস্চরণ করার জন্য।
শুনে ঠাকুর তাকে তিরস্কার করলেন, বললেন, ছি, কি হীনবুদ্ধি তোমার! ভগবানকে ডাকবে, তা আবার সাইনবোর্ড মেরে! তিনি যে অন্তরের ধন, অতি গোপনে তাকে ডাকতে হয়। আর একজন ভক্ত কতকগুলি ছোলা নিয়ে যাচ্ছে, 108 জপ করবে আর একটি ছোলা আলাদা করে রাখবে। ঠাকুর শুনে বললেন, ওতে অহংকার হবে কি? আমি 50,000 জপ করেছি, অত পুরস্চরণ করেছি, তিনি গোপনের ধন, ছোলাগুলি আমায় দিয়ে দাও, ভিজিয়ে বরং খেয়ে ফেলব। একজন মাছ পান ছেড়ে দিছিল। ঠাকুর শুনে বললেন, আরে, ওতে কি আছে? কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। মাছ পান শুধু ছাড়লে কি হবে? শূকর মাংস খেয়েও যদি মন ভগবানে থাকে, সে ধন্য। হবিষ্যি করে কামিনী কাঞ্চন চিন্তা যে করে, সে ধিক। জয় ঠাকুর।